আবারও লাইভে আসলাম জমিদার ব্রিজ কবরস্থানে। পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলতেছে। দেখেন অনেক যুব সমাজী লোক এসে কবরস্থান পরিষ্কার করতেছে। দেখেন রব নাই, সমস্ত লোকজন এসে পরিষ্কার করতেছে। দেখেন আপনাদের দেখাচ্ছি যুব সমাজের উদ্যোগে প্রতি বছরই 16ই ফেব্রুয়ারি মাসে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। দেখেন এদিকে গোরস্থানের জায়গা, পাশে বাড়িঘর সব দখল করে নিয়েছিল। পরে আজকে সেই সমস্ত সব করে দিয়ে এখন সেখানে দিয়ে প্লাস্টিক দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। সমস্ত জায়গা দখল করে বাড়ির গোসলের পানি, টয়লেটের পানি সব গোরস্থানের ভিতরে এসে পড়তো। এখন সেই সমস্ত জায়গা এখন দেখেন বেড়া দিয়ে সব দখল করা হচ্ছে। দেখেন সব পরিষ্কার পরিচ্ছন্ন চালাই যাচ্ছে। দেখেন আপনাদের আমরা দেখাচ্ছি পুষি পারতেছ দাবা দে, ওটা দাবা দে দেখার লেগে পুষি পারতে যাস নাকি? ভিডিও করে যাচ্ছে ফুলি মুলি আদি পয়সাটাই ভালো। 2 দিন লাগবে দিচ্ছি, একদিনে পারবি চারপাশে বাঁশ দিয়ে সিমেন্টের খুঁটি দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। দেখেন শেষ বক্তব্যটা দিয়ে দাও লাইভ কাজ শেষ মুহূর্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে অত্র এলাকা এবং আশপাশ এলাকার ময়মুরব্বী যুব সমাজের উদ্যোগে আমরা কবরস্থান পরিষ্কারের আমরা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের কবরস্থান প্রায় পরিষ্কার হয়ে গেছে, আর সামান্য কিছু সময় লাগবে পরিপূর্ণ পরিষ্কার হইতে। তা আমি আগেও আপনাদের কাছে দাবি জানাইছি, আবারও দাবি জানাচ্ছি, আমাদের কবরস্থানের একটা বাউন্ডারি করে পুরো কবরস্থানটা ঘেরা দরকার। বিভিন্ন গরু ছাগলের উৎপাত হয়। আমাদের কবরস্থানের সাথে একটা খাদ আছে, যে খাদটা ভরা দরকার। কবরস্থানে মানুষ দাফন করার পরে দোয়া করার সময় রাস্তার উপরে দাঁড়িয়ে দোয়া করতে হয়। এতে অনেক সময় বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হয়। রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, মানুষের নিরাপত্তা থাকে না। তা যে কারণে আমরা কবরস্থানের নিজস্ব যে খাদ আছে সেই খাদটি আমরা ভরে আমরা মানুষের দোয়া করার একটা জায়গা তৈরি করতে চাই, এবং সেইখানে আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই আপনাদের 10 জনের সহযোগিতায়। আর আমরা প্রতি বছর এই স্বেচ্ছাশ্রমের বিনিময়ে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আবার আগামী বছর আপনাদেরকে দাওয়াত দিব এই কবরস্থান পরিষ্কার করার জন্য এই 16ই ফেব্রুয়ারি। আপনারা যারা এলাকাবাসী যারা লাইভ দেখছেন, যারা উপস্থিত হইতে পারেন নাই,
বিভিন্ন কাজের কারণে আমি তাদেরকে আহ্বান জানাই, আগামী বছর যখন আপনারা আবার ডাক শুনবেন, দাওয়াত পাবেন যে কবরস্থান সাফ করা হচ্ছে, আপনারা সবাই নিজ দায়িত্বে আপনারা সেই উদ্যোগের সাথে অংশগ্রহণ করে কবরস্থান পরিষ্কারের কাজ সম্পাদন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা আছে জমিদার ব্রিজ সংলগ্ন যত লোকজন আত্মীয় স্বজন যাদের মুরব্বী এখানে সহিত আছে, আমরা চাচ্ছি সবাই হাতে হাতে কাজ লাগাইলে প্রতি বছরে আমাদের যে পরিষ্কার করি আমরা এভাবে পরিষ্কার হয়ে যায়। আর আমাদের আরেকটা দাবি আছে, সেটা হচ্ছে কি আমাদের ওই পাশে রাস্তার পাশে একটা খাদ আছে, এই খাদটা ভরাতের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। যদি যারা আছেন এলাকার মুরব্বীরা যারা অর্থশালী আছেন, যদি আমাদের এই ভরাটের কাজে অংশগ্রহণ করতে চান, আপনারা অবশ্যই আমাদের এই গবেষণ কমিটি যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, যেন আমরা প্রতি বছরের ন্যায় যেরকম পরিষ্কার করি এই বছর আমরা উদ্যোগ নিয়েছি যে বাউন্ডারিটা আর হচ্ছে খাদ ভরাটটা, এই দুইটাই আমাদের এবারের প্রধান উদ্দেশ্য। ধন্যবাদ। আমাদের কিছু কোয়া লাগবে না, তোমরা আসো, তোমরা নেতৃত্ব আমরা দিতেছি, তারপরে আমি একলা দেবো, এলাকার সবাই দিতেছে, তার ভিতর থেকে তোমার কিছু বলার বলো। আমার কিছু কোয়া লাগবে না, আমি সাধারণ একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার সকল যুব সমাজ, বৃদ্ধ অনেকেই আসছে এখানে, সবাই মিলে কাজ করতেছে। এখানে উন্নয়নের কাজটা এই স্বেচ্ছাসেবায় হয়েছে। এখানে আরও কিছু কাজ আছে। আমাদের গোরস্থানে সামনে একটা বড় খাদ আছে, ওই খাদটা পরিপূর্ণ করে ওইখানে একটা মসজিদ নির্মাণ করলে মানুষ এই মসজিদেই বসে কবর জিয়ারত করতে পারবে। এই কারণে উপরস্থ কর্মকর্তা কর্মচারীর কাছে আবেদন করতেছি যে আমাদের এইখানে এই খাতটাকে ভরে যাতে একটা মসজিদ নির্মাণ করে দেয়। এই বলে ধন্যবাদ সবাইকে। সবাই এখানে দাবি করছে এই কবরস্থানের পাশে মহাসড়কের সাথে একটা বড় একটা খাদ আছে, এই খাদের ভিতরে গর্ত, এই গর্তের মধ্যে ভরাট করে এখানে একটা মসজিদ একটা মাদ্রাসা করার জন্য। তাই এই তারিখে এই মসজিদ কমিটি উদ্যোগ নিছে যেখানে একটা মসজিদ হলে ভালো হয়। তারপর এখানে গোরস্থান কমিটির সাথে যোগাযোগ করে এখন গোরস্থান কমিটি তারা বলতেছে আমাদের এই ভরাট করে এই গর্ত ভরাট করে তারপরে আমরা এখানে মসজিদ তৈরি করব, একটি মাদ্রাসা তৈরি করব, কিন্তু অর্থর প্রয়োজন। এখানে যারা আছে তারা অর্থ দিলে সবাই মিলে সহযোগিতা করলে, অর্থর সহযোগিতা করলে সবাই মিলে এই গর্ত ভরাট হবে এবং মসজিদ মাদ্রাসাও নির্মাণ হবে। সবাইকে বলা হচ্ছে আপনারা সবাই সহযোগিতা করুন। দেখেন দেখাচ্ছি আমরা। কাকা এটা করে ফুটিয়ে একজন নেওয়া যাবে, আসেন। আপেল ভাই আসেন, আরে এক খেপ নেই, আসো আসো আসো। স্বেচ্ছাসেবক দল দেখেন কিভাবে কাজ করতেছে। দেখেন চারপাশ বেড়া দিয়ে একদম আটকাই দিচ্ছে। এখন পরে
গাছটা সব কাটিয়ে ফেলা দিচ্ছে। এই বেড়া সম্পর্কে কিছু বলো। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। বেড়াটার জন্য খুব এমনি আমাদের জন্য প্রতি যে যুবকেরা যে উদ্যোগটা নিছে এই উদ্যোগটা খুব ভালো লাগছে। আমাদের পরবর্তীতে যে এই কবরস্থানে প্রতি বছরে নেই যে দুটো উদ্যোগ নেওয়া হয়, এই জিনিসটার সাথে যা সমাজের জনগণ মানে গণমান্য ব্যক্তি আছে যারা, এই ব্যক্তিদের সাথে আমরা একটু হেল্প চাই যে এই চার সাইডে বাউন্ডারিটা কিছু কিছু দেখা যাচ্ছে এই কবরস্থানের পর খুবই একটা অত্যাচারে নিয়োজিত হয়। আজকে আমরা এই যে কিছু দেখছেন আপনারা, আমরা সবাই মিলিতভাবে একটা বেড়া দিয়েছি, এই মানে খুঁটি দিয়ে আমরা আপাতত বেড়া দিচ্ছি। আমরা এটা চাচ্ছি যে সমাজে যারা গণমান্য ব্যক্তি আছে এরা কিছু হেল্প করলে পারে, আশা করি আমাদের স্থায়ীটা আমাদের প্রাচীল দিয়ে করলে পারে, তাহলে বাউন্ডারি দলে উত্তম কাজ হয়। আর আমাদের কবরস্থানে যে সামনে একটা খাদ আছে, ওই খাদটা একটু ভরে একটা লাশ রাখার জায়গা বা একটা উপরে একটা টিন চাইনে দিয়ে আপাতত একটু বেশ করলে পারে। আমি বলি যে এগুলো সবাই মিলিতভাবে মসজিদ মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসার ব্যাপারটা করলে পারে। দেখো কবরস্থানের পাশে যদি একটা নামাজের জায়গা থাকে, স্থান থাকে, মসজিদ থাকে, এটা ভালো কথা। এটা আমাদের জন্য গেলো যে প্রত্যেকটা ওক্তে 5 ওয়াক্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হবে এখানে, আজানটা হলে পারে কবরস্থানের পাশে, এটা ভালো একটা উদ্যোগ। এটা আমি চাই যে সমাজে যারা গণমান্য ব্যক্তি আছে বা চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, সে আমাদের খুব কাজকাম করতেছে বর্তমান, সব জায়গায় করে। এই জিনিসটা সে যদি একটু নজরে দেয়, আশা করি আমাদের এই অত্র এলাকার ভিতরে, এই গলন্দ থানার ভিতরে অত্র এলাকা উদাঞ্চর ইউনিয়নটা এমিরিয়া ছোট বাগলা ইউনিয়ন মানে কয়েকটা ইউনিয়নের লোক এখান থেকে কিন্তু পৌরসভার ভিতর থেকে আমাদের লোকজন এখানে নিয়ে আসে লাশটা। আশা করি সবাই মিলিতভাবে থাকলে পরে আমাদের এই জিনিসটা খুব কাজটা খুব ভালো। আর কি বলার আছে? বলবে কিছু? আমরা এখন কথা বলবো এই গোরস্থানে যে মানুষ মারা গেলে সব সময় জায়গা দেখায় দেয় কোথায় কবর দিলে ভালো হবে, কোথায় দিলে হবে। আমরা এখন তার সাথেই আমরা কথা বলবো। এই শহীদুল ইসলাম আমরা দেখছি যে তো অনেক দূরে চলে গেছে, আসলে দেখতেছি আমাদের সাথে থাকেন, যাবো তো বলো কিছু বলো আমার তরফ থেকে। রাজীব বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা আজ জমিদার ব্রিজ কবরস্থানের মানে স্বেচ্ছাসেবক শ্রমের বিনিময়ে আমরা এই কবরস্থান পরিষ্কারের প্রতি বছরের ন্যায় এবারও আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা কবরস্থান পরিষ্কারের জন্য আসছি। এজন্যই আসছি কারণ এই কবরস্থানে আমি আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, সবাই কম বেশি আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই ব্রাদার, ছেলে সন্তান, প্রতিবেশী সকলেই ঘুমিয়ে আছে এবং এটাই আমাদের শেষ ঠিকানা। আজীবন আমাদের এখানে থাকতে হবে। তাই আমরা সবাই স্বেচ্ছাসেবকের উদ্যোগে আমরা এই কবরস্থান পরিষ্কার করে থাকি। যার দরুন আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে এসে আমাদের একটা ভালো লাগাও কাজ করে। আসলে নিজের আত্মীয় স্বজনের কবরস্থানটা পরিষ্কার করতেছি। তাই তবে এই কবরস্থানের পক্ষ থেকে আমি একটা দাবি রাখি, আমাদের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসক, জেলা প্রশাসক যারা আছেন, যারা বিত্তবান দানশীল, তাদের কাছে একটা আবেদন রাখি যে আমরা এই কবরস্থানের পরিষ্কারের পাশাপাশি এই কবরস্থানে পশু পাখি যেমন গরু ছাগল নানান রকম ঘোরাফেরা করে যারা কবরস্থানের নষ্ট করে, যার কারণে আমাদের এই কবরস্থানের বাউন্ডারির কিছু অংশ বাকি আছে। এই বাউন্ডারি যাতে সম্পূর্ণ করা যায় আমরা জেলা প্রশাসক
বা উপজেলা প্রশাসন যারা দানশীল তাদের কাছে বিনীত আহ্বান করব তারা যেন একটু সুদূরদৃষ্টি আকর্ষণ করে আমাদের এই কবরস্থানের প্রতি। আর হচ্ছে কি আমাদের এই কবরস্থানের দাফন করার পরে একটা মোনাজাতের জন্য আমাদের সবাই রাস্তায় দাঁড়াতে হয়, যার দরুন রাস্তায় বা গাড়ি ঘোড়া চলা ব্যাঘাত ঘটে, মানুষের দাঁড়ানোর সমস্যা হয়। আমরা সবাই আপনাদের জনপ্রতিনিধি বা যারা দানশীল আছেন তাদের কাছে বিনীত আহ্বান করব, এই কবরস্থানের সামনে একটা মাইটেল আছে বা মানে একটা গর্ত আছে, সেটারে ভরে এখানে যদি আমরা একটা সুন্দর পরিবেশ করতে পারি তাহলে হয়তো আমাদের মা বোন আত্মীয় স্বজন সবার কবর দিয়ে এখানে মোনাজাতের জন্য আমরা সবাই একত্রিত হয়ে নিরিবিলিভাবে আমরা দাঁড়াইতে পারি। এবং যদি এই পরিবেশটা এই উদ্যোগটা সবাই নেন এবং আপনাদের সহযোগিতা করেন তাহলে আমাদের এই কাজটা সম্পূর্ণ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার দুটি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ গেল শোধ ভাই, সেটা ডাক দাও তো। ও শোধ ভাই, বলো তুমি বসে রয়েছো, সবাই বলা। এই যে মহার সাল দেখেন, এই সবসময় তথ্য প্রদান করে যে শহীদুল ইসলাম, এই শহীদুল ইসলাম এখন তার সাথে শহীদ, তুমি একটু নামাত হয়ে আসো। যে শহীদুল ইসলাম সবসময় এই কবরস্থানের দেখাশোনা করে, আমরা এখন তার সাথে কথা বলবো। শহীদ, এই কবরস্থান যে তুমি দেখাশোনা করো, এই সম্পর্কে তুমি কিছু বলো। এই জমিদার বিদ্যুৎ কবরস্থান, এটা মূল কমিটির থেকে আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বটা আমি অহরহ পালন করতেছি। গরু ছাগল যাক এগুলো দেখা লাগে, কবরের জায়গা দেখায় দেওয়া লাগে। একদিন একটা কবর ভেঙে গেলে সেগুলো মাটি দিয়ে দেওয়া লাগে। আমারই মানে অনেকজন গরুস্থানে ঢুকতে পারে না, ভয় পায়, আমার নিজেরই আসতে হয়, আমি নিজেই এটা দিয়ে দিই। রাত নাই নিশে নাই, যে সময় যে আসে ডাকে তার পাশে সারা দিই। এই গরুস্থানের পাশে আইসে তাদের কবরের জায়গা দেখাই। তারপরে এই দেখা গেল একজন রাতের বেলা এখান থেকে চলতে পারে না, এই লাইটগুলোর সংগ্রহ আমি নিজেই করে দিচ্ছি। গ্রাম থেকে মানুষের কাছ থেকে দাঁড়ের থেকে এই লাইটগুলো সংগ্রহ করছি, তারগুলো সংগ্রহ করছি। হোল্ডারগুলো নষ্ট হয়েছে, এইগুলা গ্রামে থেকে মানুষের কাছ থেকে, জনগণ থেকে আমি এগুলো মানুষের কাছ থেকে চাই না, এগুলো লাগায় সবসময় গরুস্থানটা আলোকিত রাখার দিকে আমি সবসময় প্রস্তুত থাকি। ঠিক আছে, এই গরুস্থানটা মনে করি এই গরুস্থানটাই আমার শব্দটাই থাকে আমার গরুস্থান। এই কথাটাই লোক সমাজে বলি যে আমার গরুস্থানে একটা লাইট কেটে গেছে, ভাই আমার একটা গরুস্থানের দিকে একটা লাইট আপনি দেন। আবার একজনের কাছে বলি, ভাই আমার এই গরুস্থানের দিকে একটা হোল্ডার লাগবে, একটা হোল্ডার দেন। এইগুলা আমি নিজের মনে করে করি।
একেবারেই আমি ভাবি যে আজ না কাল কখন জেনে আমি এই দুনিয়ার থেকে চলে যাবো। এই গরুস্থানের জন্য আমি সর্বোচ্চ আমি যতক্ষণ সম্ভব আমার জানে ততক্ষণ কুলায় অতক্ষণ আমি গরুস্থানের জন্য করি। আজ না কাল কখন যেন চলে যাবো এইটাই আমার ভাবনা চিন্তা হয়, যার জন্য আমি গরুস্থানের জন্য একদম নিজের ইসের থেকেই শ্রম দিই, নিজের থেকেই মনে করি যে এই জিনিসটাই আমার মনে করি এই গরুস্থান থেকে গরুস্থানটা শুধু আমারই আমি মনে করি, যার জন্য আমি গরুস্থানের ব্যাপকভাবে আমি শ্রম দিই। এরা সর্বোচ্চ এই মঞ্জু সাহেব আমার এই দায়িত্বটা দিয়ে দেওয়ার জন্য আমি এই গরুস্থানের নিকে মানে যতটুকু সম্ভব আমার যতক্ষণ কুলায় অতক্ষণ আমি এই গরুস্থানের জন্য শ্রম দিই, এটাই আমার কাজ। শুনলেন আপনারা শহীদুল ইসলামের কথা। শহীদুল ইসলাম নিজেই তার গুরুস্থানের পাশেই দেখাচ্ছি তার বাড়ি, ওই যে লাল প্লাস্টিক দিয়ে যেখানে বেড়া দিয়েছে তারপরেই তার বাড়িটা। সে সব সময়কার জন্যই গুরুস্থানের জন্যই কাজ করে। তার নেশা একমাত্র গুরুস্থান রক্ষণাবেক্ষণা করার জন্য। সে দেখেন সব সময় করে সে গুরুস্থানে থাকে। তার বাড়ি সে একজন রিক্সা চালক। সে রিক্সা চালাইতে গেছে, রিক্সা চালাইতে গেলে একজন ফোন দেয় আসেন একজনের দাফন করতে হবে, তখন এসে সে জায়গা দেখাই দিচ্ছে, এই করতে। সে এইভাবেই এই গরুস্থানে চলে। দেখেন আমরা দেখেছি এখন এই যত যুব সমাজ এর উদ্যোগে আজকে 16ই ফেব্রুয়ারি 2024 সালে এই গরুস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। তবে আমরা যতটুকু পর্যন্ত আপনাদের এই লাইভে এসে দেখালাম, দেখেন হয়তো এরপরে আরও কাজ আছে। মানুষ এরা সবাই শুনছেন বক্তব্যতে দাবি করে গেছে গরুস্থানের সাথে একটি গর্ত রয়েছে। এই গর্ত আপনার ভরাট করার জন্য অনেকের কাছেই সহযোগিতা চাচ্ছে গরুস্থান কমিটি। সানোয়ার আহমেদ মঞ্জুর আহমেদের ছেলে, তাই আপনাদের আমরা দেখাচ্ছি। এই সবাই করতেছে যে এই গর্তটি ভরাট করে যদি এখানে একটা মসজিদ একটা মাদ্রাসা করা হতো, তাহলে মানুষ দাফন করে সেরে রাস্তার উপরে দোয়া খায়ের করার জন্য দাঁড়াইতে হয়। দুই পাশে গাড়ি এসে যানজট সৃষ্টি হয়, মানুষের ব্যাঘাত ঘটে। তার কারণের জন্য সবার কাছে মানুষ চাচ্ছে এরা যে এই গর্তটা ভরাট চালাইলে ওই কবরস্থানের সমস্ত জায়গাটা ভরাট হবে। ভরাট করে ওখানে দাঁড়ায়া দোয়া খায়ের করতে পারবে, মানুষকে জানাজা করতে হবে। যদি একটা মসজিদ হবে, সকাল আজান হবে, মানুষ এই জমিদার ব্রিজে আশেপাশের লোকজন নামাজ পড়তে আসবে। এই জন্যই মসজিদ কমিটি এই উদ্যোগটা নিয়েছে। তাই আপনারা সবাই যাদের সহযোগিতা, সবাই 10 জন যদি সহযোগিতা করে, তাহলে মনে হয় যে ওই গর্তটি ভরাট করা সম্ভব। তাই আপনাদের কাছে অনুরোধ করা হলো, কাউকে যদি কোনো সহযোগিতা করার দরকার হয়, সানোয়ার আহমেদ এই গরুস্থান কমিটির ভাই মুসা আহমেদ সবার সাথে যোগাযোগ করুন আপনারা। কিছু কও। আসসালামু আলাইকুম। আমরা এখানে এলাকার প্রায় উপজেলার অধিকাংশ লোকজন এখানে কবরস্থানে মাটি দেয়। আমি ছোটবেলা থেকে দেখছি এটাই একটা বৃহত্তর কবরস্থান গলন্দর মধ্যে। তো এখানে আরো জায়গা বাড়ানোর কারণে নিচু জায়গা এখানে মাটি কাটাটা খুব জরুরি, যেটা আসলে আমরা যারা আছি একের বোঝা 10-এর লাঠি একসাথে করা সম্ভব হলেও আবার অনেকটা অসম্ভব। এর মধ্যে আমাদের যারা উপজেলা চেয়ারম্যান আছেন, আমি আগেও বলছি, উনি প্রত্যেকটা অঞ্চলেই কিছু না কিছু ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মীয় কাজের সাথে জড়িত থাকেন। তো সেক্ষেত্রে এটা একটা মানুষের শেষ জায়গা, এখানে সবাই চলে যেতে হয়, কেউ এর ঊর্ধ্বে নয়। সেক্ষেত্রে এখানে যদি আমাদের
এই মাটি ভরাটের কাজটা এবং পাশাপাশি বাউন্ডারির যে কাজটা আছে, আশা করি উনি যদি দৃষ্টি দেয় এটা সহজেই হওয়া সম্ভব। আমরা আশা রাখি এলাকার লোকজন ইনশাল্লাহ এটা উনি দেখবেন, এটা আমাদের আশা আর কি। আসসালামু আলাইকুম। বলবেন। আসসালামু আলাইকুম। আমরা গলন্দবাসী রাজবাড়ী জেলার ভিতরে আমরা এই সবচেয়ে বড় কবরস্থান আমাদের এই জায়গা। আমাদের একটাই কাজের একটু সংস্কার দেখা যাচ্ছে, মাটির ভরাট বিশেষ প্রয়োজন। আর একটা দিন বাউন্ডারি দরকার। এখানে কিছু আপনার আজেবাজের অনেক পশুপাখি ঢোকে, এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া যায়। এই জন্য আমাদের যারা উপজেলা পর্যায়ে যারা নেতাকর্মীরা আছে এরা সবাই দৃষ্টিতে দেখবেন যাতে আমাদের এই নির্মাণ কাজটা খুব জরুরি হয়ে যায়। ইনশাল্লাহ আমরা এই গোরস্থানের ব্যাপারে আমরা সবাই দূর দূরান্ত থেকে এসে আমরা যে সকাল থেকে ফজর থেকে আমরা অনেক পরিশ্রম করতেছি, এই পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আমাদের সবার জন্য, একার জন্য সবার জন্য, আমাদের এলাকার বাসী সবার জন্য। এই জন্য সবাই উদ্যোগ থাকবেন। আবার সামনে 2025-এ আমরা সবাই এরকম যুব সমাজ আমরা সবাই এগিয়ে আসবো যাতে আমাদের এই কাজটা সবার হাতে সবার সাথে সবার সম্মুখিত হয়। আর দ্বিতীয় কাজ আমাদের ওই পাশে একটা মসজিদে যাওয়ার জন্য আমরা এই জি, আমি যেমনটি বলছিলাম যে এই যে এলাকাবাসীর উদ্যোগে, এলাকাবাসীর প্রায় 200 যুবকের উদ্যোগে যে স্বেচ্ছায় একটা মানবিক কাজ করা হচ্ছে, এটা কিন্তু গলন্দ উপজেলার মধ্যে সকল মানুষের কাছে কিন্তু এই যুবকরা প্রশংসার দাবিদার হয়ে উঠেছে। আমি যেমনটি দেখতে পেরেছি বিগত দিনে উজানচর এবং ছোট বাগলা এলাকার বেশিরভাগ মানুষ যদি না ফেরার দেশে চলে যায়, অর্থাৎ ইন্তেকাল করেন, তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসে রাখা হয়। অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে এখানে কিন্তু তারাই শহীদ থাকবে, যে জন্য কিন্তু তাদের পরিবার পরিজনরা এসে আজকে এই মানবিক কাজের সাথে যুক্ত হয়েছে এবং তারা এই কাজগুলো আসলে করছেন। আমরা ভোর থেকে আজকে দেখেছি যে তারা প্রায় 3 ঘন্টা যাবত এই কাজ তারা চলমান রেখেছে এবং কাজ কিন্তু প্রায় শেষের দিকে। 3 ঘন্টা আগে যে কবরস্থানের যে চিত্রটি ছিল, যে এখানে তাকালে কবরস্থানের দেখার থেকে ময়লা আবর্জনা এবং যে জঙ্গলগুলো দেখা যেত, এখন কিন্তু শুধু কবরস্থানে দেখা যাচ্ছে, জঙ্গল আর দেখা যাচ্ছে না। তো অবশ্যই এই কাজের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই যে তারা একটি ভালো কাজ করেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যে এই প্রশংসার কাজ করার জন্য সকলকে ধন্যবাদ। সবাই একটু কষ্ট করে একটু এই জায়গা আছেন। আমি আনতে বক্তব্যটা দিই না, তাহলে পয়সা যাই কাকা। সবাই সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। আয় আয় বসে যাই, বসে যাই, এদিকে আসো, সিরিয়াল বাই সিরিয়াল বসো, এক পিছনে বসো। আয় সবাই বসো, এদিকে আসো, এদিকে আসো। এই বসে যাও, আরে বসে টাকা এই ভাই আমার কাছে আচ্ছা রাতে আসেন, এটা মোনাজাত করে দিবেন আপনি। কাশেম ভাই কো, এ মোস্তফা, ওই মোস্তফা এই জাতি আসছে হাতিয়ার। আমি সবাইরে আগামী বছরের কিছু কথা বলে শেষ করব, তুমি তারপরে একটা দোয়া, একটা মোনাজাত করবে, ঠিক আছে? এই সবাই আছেন, বসো 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 বসো, সবাই একটু কথা লক্ষ্য করেন, বসো। এই কেউ হাউকাউ করেন না, সবাই একটু ধৈর্য ধরে একটু নীরব থাকেন, বসলি সব নীরব হবে। এই সবাই একটু ধৈর্য ধরে নীরব থাকেন, কেউ হাউকাউ করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। না না এদিকে আসো, এদিকে আসো, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই অডিয়েন্স নিও, সবাই অডিয়েন্স, সবাই বসলে, সবাই বসলি ভালো হয় না, সবাই বসলি ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনারা জানেন যে গলন্দ সবচেয়ে বড় একটি গোরস্থান হচ্ছে কবরস্থান। সেই কবরস্থান প্রতি বছরের ন্যায় আপনাদের সবার সহযোগিতায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আমরা করি। আপনারা 10 জন আসেন দেখেই আমরা এই কাজগুলো আমরা করতে পারি, এগুলো আমাদের একার পক্ষে করা সম্ভব না। তা আমরা এই কাজগুলা প্রতি বছর, যেমন আমরা গেল বছর করছি, এবার করলাম, আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখলে ইনশাল্লাহ আমরা আবার আগামী বছর আমরা আবার এই কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করব ইনশাল্লাহ। আর আপনাদের আমি আর একটা জিনিস জানাই রাখি, হয়তো এত মানুষ সবসময় পাবো না, জানানোর সুযোগ হবে না, সেটা হচ্ছে হলো আমরা এই কবরস্থানের একটা খাত আছে, যে খাতটা আমাদের ভরা দরকার। কারণ মানুষ কবর দিয়ে মানুষ দোয়া করার জন্য রাস্তার পার দাঁড়ায়, ওই পাশে জাম বাঁধতে যায়, এই পাশে জাম বাঁধতে যায়, ভিতর দিয়ে মোটর সাইকেল ঢুকে দেয়, ছোট ছোট বাচ্চারা থাকে, এতে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়। তা আমরা আপনাদের সহযোগিতায় আমরা কবরস্থানের ওই খাতটা আমরা ভরবো, এবং ওই খাতটা ভরে আমরা ওখানে পরিকল্পনা করছি, আমরা ওখানে কবর দিয়ে মানুষ যাতে একটু কবরস্থানের নিজস্ব জায়গায় একটু দাঁড়ানোর জায়গা পায়, দোয়া করতে পারে, এবং কবরস্থানের সাথে একটা মসজিদ করার পরিকল্পনা আছে আপনাদের সবার সহযোগিতায়। আপনারা সবাই, আমরা যখন কার্যক্রম শুরু করি, আপনারা সবাই আল্লাহর রাস্তে যার যেটুকু তৌফিক আছে আপনারা এই মহতি কাজে অংশগ্রহণ করে এটারে সফল করে তুলবেন। আর আগামী বছর আমরা আবার কবরস্থান পরিষ্কার করব, আমরা প্রতিবারের নয় মাইকিং করে দেব। আপনারা সবাই, কারণ সবার বাড়ি বাড়ি যা দাওয়াত দেওয়া সম্ভব না, অনেক লোকজন এখানে সাহিত্য আছে, সবার বাড়িতে যাওয়া সম্ভব না, আমরা আপনাদেরকে মাইকিং এর মাধ্যমে আপনাদেরকে জানায় দেব, বা যার সাথে যার দেখা হলো একজন আরেকজনের দাওয়াত দিবেন, আরেকজন আরেকজনের দাওয়াত দিবেন, এইভাবে দাওয়াত দিয়ে আগামী বছরের পরিষ্কারের দাওয়াত দিয়ে আমি আজকের এই স্বেচ্ছা শ্রমের মাধ্যমে কবরস্থান পরিষ্কারের এই কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। এখন আমাদের মাঝে দোয়ার মাধ্যমে এলাকাবাসী এবং কবরস্থানে যারা শায়িত আছে তাদের দোয়ার মাধ্যমে এই আজকের এই মহতি উদ্যোগ সমাপ্ত ঘোষণা করবে আমাদের আতিয়ার ভাই একটি দোয়ার মাধ্যমে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আর সেই সাথে আমরা আপনাদের জন্য কিছু তোবারকের ব্যবস্থা করছি, আপনারা দয়া করে সবাই বসে থাকবেন, আপনাদের হাতে খাবার পৌঁছায় যাওয়ার পরে তারপরে আপনারা জায়গা থেকে উঠবেন, তার আগে কেউ জায়গা থেকে উঠবেন না ইনশাআল্লাহ। এইটুকু আপনাদের সহযোগিতা চাই। এই বলে শেষ করলাম ভাই, মোনাজাত করুন। এই মোনাজাত হবে, জোরে বলো, জোরে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই মোনাজাতটা শেষ, অনেক মোনাজাত মোনাজাত সবাই আল্লাহুম্মা আমিন। في الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدينا يوم يقوم الحساب. اللهم اغفر لي حينا وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وانسانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين. আল্লাহ মাওলারে ফজর নামাজ বাদ আল্লাহ অত্র এলাকায় আল্লাহ এলাকার বাসিন্দা সহ আল্লাহ অত্র এলাকায় অনেক লোকজন আল্লাহ যুবক ভাই সহ আল্লাহ সবাই আল্লাহ কবরস্থান পরিষ্কার করার লক্ষ্যে আমরা ফজর নামাজ বাদ আল্লাহ সবাই আল্লাহ এখানে কাজ করেছি। আল্লাহ আল্লাহ এই কবরস্থান পরিষ্কার কাজ আল্লাহ মঞ্জুর করে
উক্ত কাজকে আল্লাহ উক্ত কাজকে আল্লাহ আপনি গায়েবী সাহায্য সহযোগিতা দান করিয়া দিন আল্লাহ মাওলা রে। আল্লাহ আমরা যে কাজ করেছি মাওলা রে, এই কাজের ভিতর বরকত দান করিয়া দিন আল্লাহ মাওলা রে। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ কবর কাছে এসে আল্লাহ সকলের আল্লাহ কবরে আরো ফাঁসি পৌঁছায় দিন আল্লাহ। কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। অত্র কাজ যেন আমরা প্রত্যেক বছর আমরা এই কাজটি অনেক 2-3 বছর ধরে হচ্ছে আল্লাহ। অত্র কাজটি আল্লাহ সবাই যেন আমরা সম্মিলিতভাবে করতে পারি তৌফিক দান করিয়া দিন। কাজটি যেন আমরা আন্তরিকতার সাথে করতে পারি তৌফিক দান করিয়া দিন আল্লাহ। বিশাল কবরস্থান আল্লাহ, অত্র গালন্দর মধ্যে আল্লাহ এরকম কবরস্থান নাই আল্লাহ। অত্র কবরস্থান আল্লাহ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ, সেই ব্যবস্থা করিয়া দিন আল্লাহ রে। আল্লাহ কবরস্থানের পাশে একটা বিশাল খাদ আছে আল্লাহ, পুকুর আছে আল্লাহ। উক্ত পুকুরকে আল্লাহ একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে ওখানে কবর জিয়ারতের জন্য মানুষজন থাকবে আল্লাহ। পাশে একটা মসজিদ হবে আল্লাহ। আপনি কবুল মঞ্জুর করিয়া আমরা একত্র সম্মিলিত ভাবে আল্লাহ উক্ত কাজ মসজিদ সহ আল্লাহ পুকুরটি ভরাট করতে এবং তৌফিক দান করিয়া দিন সাহায্য সহযোগিতা দান করিয়া দিন আল্লাহ। আপনি কুদরতি সাহায্য সহযোগিতা দান করিয়া দিন আমিন। ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন। পিতামাতা সহ আল্লাহ আল্লাহ মাওলা রে আল্লাহ এই কাজের সাথে আমরা সবাই জড়িত তৌফিক দান করিয়া দিন আমিন। ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইরফিরলি ওয়া লিওয়ালিদাইনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব برحمتك يا ارحم الراحمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله। সবাই বসে থাকেন, সবাই বসে থাকেন, সবাই বসে থাকেন। না 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 সবাই বসে থাকবো, বসে থাকবি তো টাকা পালি তুই যে খারাপ রে। নিয়ে আগে চলে যাক, নিয়ে আগে চলে যাক, নিয়ে ওই পার আগে চলে যাক মোটরসাইকেল রমদা। এখন তওয়ারক বিলীন করা হচ্ছে, মোনাজাত করা হলো সমস্ত গোরস্থান মৃত্যুবাসীর উপলক্ষে সবাইকে। এখন দোয়া খায়ের করা হলো, দোয়া খায়ের করার পরে থেকে এখন দেখেন তওয়ারক দেখছে। এই তওয়ারক নিয়ে সবাই চলে যাবে। দেখাচ্ছে আপনাদের, দেখেন ওই তো নিয়ে কেউ দেখেন অবস্থা আপনাদের দেখাচ্ছি আমরা। দেখেন মানুষ তৈরি পারাপারি করতেছে, দেখেন সিরিয়ালে যাই সবাই একটা করে নেন, যান আগান, যা বাবু যা, বাবু যা। ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। না বললেই নয়, মানুষ কিন্তু চিরস্থায়ী জন্য পৃথিবীতে আসেনি। মহান আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছে 18,000 মখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। আর এই মানুষ এই 18,000 মখলুকাতে কিন্তু মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ মৃত্যুর স্বাদ কিন্তু তাদেরকে গ্রহণ করতেই হবে। সেজন্য কিন্তু মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। এই মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেই কিন্তু মানুষের শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান। আর এই কবরস্থান নিরাপত্তা এবং এই কবরস্থান পরিষ্কার এবং এই কবরস্থান যেন সবসময় মানুষের দৃষ্টিতে আসে, যেন কবরস্থানের দিক তাকালে যেন ভিতরটা একটু ভালো লাগে, একটু অনুভূতি সৃষ্টি হয় যে আমি যেখানে শুভ সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন। এজন্য কিন্তু আমরা দেখেছি জমিদার পরিবারের পক্ষ থেকে সানোয়ার ভাই যে উদ্যোগটি আসলে গ্রহণ করেছে, সানোয়ার রাশেদ, তারই নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2 থেকে 3 শতাধিক যুবক আজকে স্বেচ্ছায় এই কাজটি বাস্তবায়ন করেছে। আমরা সকলকে ধন্যবাদ জানাই।
দাও দেখে দেই ভাই সোহাগের দেখা ভাই সবাই যাবে ভাই, সবাই যাও। কাকা আপনি নিলেন একটা।